এই দরজা খোলেন। সাদাউদ্দিন আছে? সাদাউদ্দিন কে? আরে আব্বে হালা দরজা খোল। সালাউদ্দিন সাহেব আছে না বাড়িতে? তিনি ঘুমায়। এই জামান, আরে সর্বনাশ হয়ে গেছি। কি আব্বা? ওই যে মহিলা যার কাছ থেকে সুদে টাকা নিছিলাম, সে তো দলবল নিয়ে আইসে আজ দরজার বাইরে। আমি দরজা খুলি নাই। আব্বা তোমার আমি পই পই করে মানা করছিলাম সুদের টাকা নেই। কেমনি আমি তার সামনে যাবো, কেমনি মুখ দেখাবো? তুই একটু সামলা। আমি না হয় সামলাইলাম, কিন্তু সামলাইতে গেলে তো আবার একটা ডেট দিতে হবে, ফাইনাল ডেট নিবি? আমি। কিন্তু আব্বা একটা কথা মনে রেখো, সুদ খাওয়া আর সুদ দেওয়া সমান অপরাধ কিন্তু। হ্যাঁ হ্যাঁ, জানি জানি। এই যে দরজাটা খোলেন। সালাউদ্দিন সাহেব আছেন বাড়িতে? তারফুন, আমি নাসরিন। এই এলাকার লোকজন আমাকে সুদ ঋণ করে, সুদের ব্যবসা করি তো। আপনার সাথে আমার কথা আছে, ভিতরে। শোনেন নাসরিন আপা, আপনার কাছ থেকে আমার আব্বা যে সুদের টাকা নিছে এটা আসলে নিজের জন্য নেয় নাই, জন্য টাকাটা নিছে। এখন খালু সেই টাকা দিতে গড়িমসি করতেছে। কারণ আপনার খালুর বিপদটা এখনো কাটেনি। কিভাবে জানলেন? জানতে হয়, সুদের ব্যবসা করি তো, আমার জানতে হয়। ওদের আর একটা মাস সময় দেন, আমি আপনাকে কথা দিতেছি। না, আপনি তো আরো কথা রাখতে পারবেন না। আমারটা দিতে পারছি না। আনিস, বের করো। এই যে ভাই, কি বের করে? বের করার দরকার নেই। নেন, ধরেন। এই টাকা কেন? বাবা এতদিন পর্যন্ত সুদে যত টাকা দিয়েছে সব ফেরত দিলাম। আপনি সুদ নেবেন না? না ভাই, সুদটা আসলে একটা হারাম ব্যবসা। এই ব্যবসায় কোনো শান্তি নেই। এই ব্যবসা করলে পরিবারের কেউ না কেউ সবসময় অসুস্থ থাকে, মানে বিপদ একটা লেগেই থাকে। জলদি করো। ভাই, আপনি আমাকে মাফ করবেন, আই এম সরি। ভাই দেখেন, টাকা পয়সা আসলে হাতের ময়লা। পয়সা কিন্তু ভাই সবার ভাগ্যে থাকে না। আবার ভাগ্যে থাকলে দেশে সম্মানিত লোক হবে তারও কিন্তু নিশ্চয়তা। এই যে শোনেন ভাই, আপনার বাবাকে বলে দিন আমাকে আর সুদের টাকা দেওয়ার কোনো দরকার নেই। তবে হ্যাঁ, আসল টাকাটা যেন আমাকে ফেরত দেয়। আসে, চলো।